দেন, বের করে দেন ওকে। হ্যাঁ এবার চলুন তো। আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? অনেক যখন তার প্রজেক্টের কাজ নিয়ে শালিমা বিল্ডার্সের অফিসে যাবে, তখন সে মেঘলাকে বসের চেয়ারে দেখে বড় ধরনের ধাক্কা খাবে। মেঘলা কি অনেককে তার অতীতের অপমানের উপযুক্ত জবাব দেবে, নাকি তার প্রজেক্ট বাতিল করে দেবে? কি ঘটবে 13 নম্বর পর্বে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন 13 নম্বর পর্বটি, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে দেখতে পাই মেঘলা তার কার্ডের ব্যালেন্স চেক করতে ব্যাংকে যায়। সেখানে অনেক এবং ব্যাংকের ম্যানেজার মেঘলাকে বস্তির ফকির বলে চরম অপমান করে এবং ব্যাংক থেকে বের করে দিতে চায়। কিন্তু কেউ জানে না এই বস্তির মেয়েটি 50,000 কোটি টাকার মালিক। আগামী 13 নম্বর পর্বে অনেক আবারও পথের ফকির হয়ে যেতে পারে। সে যে 100 কোটি টাকার প্রজেক্ট পাওয়ার স্বপ্ন দেখছিল, মেঘলা মালিক হওয়ার কারণে সেই প্রজেক্ট হাতছাড়া হতে পারে। বা আগামী পর্বে হয়তো মেঘলা অফিসের সবার সামনে অনেককে তার সেই আগের দিনের অপমানের কথা মনে করিয়ে দেবে এবং তাকে শিক্ষা দেবে। আবার এইদিকে মেঘলার পালিত বাবা মা হয়তো তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন যে এত বড়লোক হওয়ার পর মেঘলা তাদের সাথে থাকবে কিনা। তবে মেঘলা সম্ভবত তার সততা এবং ভালোবাসার প্রমাণ দেবে 13 নম্বর পর্বে। মেঘলার এই হঠাৎ উত্থান অনিক এবং তার বর্তমান স্ত্রী বৃষ্টির সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে। অনিক হয়তো মেঘলার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে। আর আপনারা অনিকের সাথে কাকে দেখতে চান, মেঘলা নাকি বৃষ্টিকে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এখন জানিয়ে দিব গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি কবে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কে কোন জেলা থেকে গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী শনিবার দুপুর 11:30 আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে আমরা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।